সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইমরান হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ফ্যাকাল্টি অফ সায়েন্স, হাবিবুল্লাহ বারী ইউনিভার্সিটি কলেজ. Welcome to my YouTube channel, Online Education @Imran Sir. To visit my YouTube channel and subscribe my channel and press the bell icon to get the following videos. Thank you. দেখো sufficient estimator. An estimator is said to be sufficient for a parameter if it contains all the information of sample regarding the parameters. একটা এস্টিমেটরকে সাফিসিয়েন্ট এস্টিমেটর বলা হবে যদি ওই এস্টিমেটরটার মধ্যে সমস্ত ইনফরমেশন থাকে, স্যাম্পলের সমস্ত ইনফরমেশন থাকে, রিগার্ডিং মানে অনুসারে, প্যারামিটার অনুসারে সমস্ত ইনফরমেশন থাকে। হ্যাঁ, মোর স্পেসিফিকলি দেখো, মোর প্রিসাইসলি মানে আরো সঠিকভাবে, ইফ t is equal to t of x1 x2 dot dot xn is an estimator of parameter theta based on the sample x1 x2 dot dot xn of size and from the population with density function হচ্ছে f of x theta such that the conditional distribution of x1 x2 dot dot xn given t is independent of theta, then t is said to be sufficient estimator of theta. এখানে দেখা যাচ্ছে যে মোর প্রিসাইসলিটা আরো একটু কঠিন ভাবে লিখছে। তোমাদের যদি সাফিসিয়েন্ট এস্টিমেটর কাকে বলে এটা আসে, এখান থেকে এই পর্যন্ত দিলে হবে, অর্থাৎ এন এস্টিমেটর থেকে শুরু করে প্যারামিটারস পর্যন্ত এতটুকু পর্যন্ত ডেফিনেশনটা দিলে হবে। তারপর আসো আমরা উদাহরণ দেখি। এক্সাম্পল, let x1 x2 dot dot xn be a random sample from Bernoulli population with parameter p. আমরা জানি যে বার্নৌলি পপুলেশনের প্যারামিটার p এবং এটার লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে xi is equal to 1 with probability of p, আর যখন 0 with probability q সমান 1 minus p, অর্থাৎ p plus q is equal to 1 হয় আর কি। তো let t is equal to t of x1 x2 dot dot xn। হ্যাঁ, তাহলে আমরা এটা সমান x1 plus x2 plus dot dot xn, তাহলে অর্থাৎ এটা সামেশন অফ xi। তাহলে দেখা যাচ্ছে যে p of t is equal to k, মানে k সংখ্যক ভেরিয়েবল নিয়ে আমরা যখন কাজ করব তখন যে nc r p to the power r 1 minus x to the power n minus r, এরকম একটা সূত্র আছে না, দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র আছে, দেখো এই nc k p to the power k 1 minus p n minus k, অর্থাৎ k সমান যখন 0 1 2 dot dot n, তো then the conditional distribution of x1 x2 dot dot xn given t is, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে x1 ইন্টারসেকশন x2 ডট ডট এরকম যখন থাকবে ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু k, তখন এরকম থাকবে, উপরে সবগুলা বসালাম আর নিচে p অফ t ইকুয়াল টু k। ঠিক আছে, তাহলে যে উপরেরটার ফর্মুলা হবে এরকম p টু দি পাওয়ার k 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস k। হ্যাঁ, আর নিচেরটার ফর্মুলা হচ্ছে, এটার ফর্মুলা হচ্ছে যে এটা আমরা দেখতেছি যে n k p to the power k 1 minus p whole to the power n minus k। তাহলে দেখা যাচ্ছে যে এই অংশ কাটা যায় 1 by n k থাকতেছে, n c k থাকতেছে, আর আদারওয়াইজ 0। যখন তোমরা সমান হবে না, xi আর k যখন সমান হবে না তখন এটা 0 হয়ে যাবে। তো সিন্স দিস ডাজ নট ডিপেন্ড অন p, মানে এই জিনিসটা p এর উপর ডিপেন্ড করতেছে না, সুতরাং t is equal to summation of xi is sufficient estimator for p, অর্থাৎ এমন একটা ফাংশন যেটা p এর উপরে ডিপেন্ড করে না, অথচ p দিয়ে আমরা ক্যালকুলেশন করে আসছি। ঠিক আছে না, খুবই গুরুত্বপূর্ণ চারটা জিনিস, সবাই এটি ভালো করে দেখবে। আর বাস্তব সিরিজের বইগুলা অথবা যে কোনো বই কিনতে পারো, আমি কোন বই কিনতে পারো আমি বলে দিব, মেসেঞ্জারে বইয়ের নাম রাইটারের নাম লিখে পাঠাই দিব। ঠিক আছে, তারপরে আসো আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে কি, ডিফাইন কনসিস্টেন্ট এস্টিমেটর, সামঞ্জস্যতা, এন্ড অ্যাসাইম্পটোটিক্যালি আনবায়াসড এস্টিমেটর। অ্যাসাইম্পটোটিক্যালি মানে হচ্ছে অসীমতক। কনসিস্টেন্ট এস্টিমেটর কি, let theta be a point estimator for the population parameter theta
হ্যাঁ, calculated from the random sample of এত size n, হ্যাঁ, then the estimator is said to be consistent estimator if the positive, এটা হবে ওই আমরা একটু আগে দেখে আসছি n tends to infinity পজিটিভ নাম্বার অফ এপসাইলন, অর্থাৎ ওই একটু আগে উপরে পড়ে এসেছি, দেখো এই জিনিসগুলোই, এটাই কনসিস্টেন্ট এস্টিমেটর আবার আলাদা করে দিছে আর কি। আর asymptotically unbiased estimator, an estimator is said to be asymptotically unbiased estimator if it become unbiased as the sample size approach infinity, মানে n tends to infinity যদি হয় আর কি, sample size approach infinity, অর্থাৎ একটা এস্টিমেটরকে asymptotically unbiased estimator বলা হবে যদি it becomes unbiased as the sample size approach infinity, অর্থাৎ that is theta is asymptotically unbiased estimator of the parameter theta if যদি limit n tends to infinity expectation of theta is equal to theta হয়, আর যেখানে n is the sample size and theta is the function of the sample। ঠিক আছে, সবাই বুঝতেছো? স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স তোমার পরিসংখ্যানের সবচেয়ে কঠিন সাবজেক্ট, আমি এটা অনেক সাহস করে নিয়েছি পড়াতে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারবে, কারণ আমি অনেক কষ্ট করেছি এই সাবজেক্টটা নিয়ে, অনেক কষ্টে এই জিনিসগুলো বুঝতে হয়েছে আমাকে, তোমাদেরকে বোঝাতে হলে তো আমাকেই বুঝতে হবে। তো আমি মোটামুটি কষ্ট করা হয়েছে। পার্টিসিপেন্ট 8 জন, হান্নান, অন্তর, খাদিমুল, রফিকুল ইসলাম, রাকিব, এহসান মাইনুল, রাকি আছে, সাবি আছে। ধন্যবাদ। তারপরে আসো ডিফাইন মিন স্কয়ার এরর মোস্ট এফিসিয়েন্ট এস্টিমেটর ব্লু, ব্লু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন, এন্ড লাইট লুক ফাংশন সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক এন্ড অ্যাসাইম্পটোটিক্যালি এফিসিয়েন্ট এস্টিমেটর, এই প্রত্যেকটা ডেফিনেশন এবং এটি বিভিন্ন সালে আসা, মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোনটা না কোনটা কখন তুলে দেয় বলা যায় না, এজন্য একটু সবগুলাই মোটামুটি পড়তে হবে। আর এখানে মেইন ক্রুশিয়াল পার্টটা মনে রাখবা, যে এখানে হচ্ছে এই অংশটা ক্রুশিয়াল পার্ট, তারপরে ইফিসিয়েন্ট এস্টিমেটরের ক্ষেত্রে এই দুইটা, হ্যাঁ, কনসিস্টেন্ট এস্টিমেটরের ক্ষেত্রে এই দুইটা শর্ত মানলে কনসিস্টেন্ট এস্টিমেটর। তারপর এইভাবে প্রত্যেকটা ডেফিনেশনের মেইন ক্রুশিয়াল পার্টগুলো মনে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার ডেফিনেশনটা যদি আসে তাহলে ওই ক্রুশিয়াল পার্টটা লিখতে পারলে ফুল মার্কস পেয়ে যাবা। এই যেমন আমি লিখে দিছি এখানে, এটাই মনে রাখতে হবে যে মিন স্কয়ার এরর, অর্থাৎ গড় বর্গ ভ্রম গড় বর্গ, অর্থাৎ ইরোর মানে হচ্ছে কি ভ্রম বা ভুলের পরিমাণ, ঠিক আছে? মিন স্কয়ার এরর এটা বলি আমরা। লেট থিটা ক্যাপ বি এ পয়েন্ট এস্টিমেটর অফ প্যারামিটার থিটা, then the mean square error of point estimator theta cap is defined to be expected value of theta cap minus theta whole square, and it is defined to be MSE of theta cap, অর্থাৎ MSE of theta cap সমান expectation of theta cap minus theta whole square, ঠিক আছে? এটাই হচ্ছে মিন স্কয়ার এরর মেইন ফর্মুলা। এটা হচ্ছে এস্টিমেটেড থিটা, আর এটা হচ্ছে মানে নরমাল থিটা। আমরা এটাকে এস্টিমেট করব, মানে একটা আমি অনুমান করলাম এই থিটাকে আর এস্টিমেট করলাম এই থিটাকে, এর মধ্যে কি ডিফারেন্স, ডিফারেন্সটা হচ্ছে মিন স্কয়ার এরর। মনে করো আমরা একটু আগে আমরা আনবায়াসনেস বা এফিসিয়েন্ট সাফিসিয়েন্ট এস্টিমেটর করে আসছি, যে আমরা একটা মান ধরলাম মনে মনে, যে একটা জিনিস আমরা ক্যালকুলেশন করে মান ধরলাম, তো ক্যালকুলেশন করার পর দেখলাম যে ওই মানটার কাছাকাছি আসছে। এখন ওই মান থেকে এই মানটা কতটুকু ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে যখন আমরা স্কয়ার করব তখন এই মিন স্কয়ার এরর, অর্থাৎ আমরা যে ধারণা করেছিলাম গড় বর্গ মানটা ধারণা করেছিলাম ওটার মধ্যে কি পরিমাণ ভুল আসবে এটা থেকে বোঝা যাবে। তারপরে আসো মোস্ট ইফিসিয়েন্ট এস্টিমেটর, মানে সবচেয়ে দক্ষ এস্টিমেটর। if x1 x2 dot dot xn be a random sample from density function হচ্ছে f of x theta, then t be an unbiased and consistent estimator of theta, and further no other estimator have variance less than of the t, মানে ফার্দার মানে কি no other estimator have variance less than of t, then t is said to be most efficient estimator of theta।
অর্থাৎ নো আদার এস্টিমেটর, কোনো এস্টিমেটর নেই, হ্যাঁ, ভেরিয়েন্স লেস দেন অফ টি, মানে কোনো এস্টিমেটরের ভেরিয়েন্স নেই যেটা এটার থেকে টি এর থেকে ছোট, দেন টি ইজ সেড টু বি মোস্ট এফিশিয়েন্ট এস্টিমেটর অফ থিটা। তারপরে আসো বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। লেট theta be a point estimator of parameter population parameter theta, then theta can be said to be best linear unbiased estimator if দেখো এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, ঠিক আছে। theta cap is a linear function of a sample observation, এখন theta cap is a unbiased এবং variance of theta less than equal variance of theta star, ঠিক আছে। আর যেখানে theta star is any other linear unbiased estimator of theta, ঠিক আছে। অর্থাৎ এই তিনটা শর্ত মানলে তখন তাকে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর বলা হবে। অর্থাৎ যদি আসে কখনো বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর কি, তাহলে এই তিনটা শর্ত দিয়ে লেখাটা লিখলে ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে আসো লাইকলিহুড ফাংশন। লাইকলিহুড ফাংশনটা যদি অনেক পরের একটা বিষয়, এটা এখানে দিয়ে দিছে হঠাৎ করে, তবু দেখে নাও একটু। লেট x1 x2 ডট ডট xn বি এ random sample of size n drawn from a population with density function f of x theta। এই কথাগুলো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে তোমরা বারবার পড়বে, বুঝতে পারছো? এটি বারবার পড়বে তোমরা। তো then the likelihood function of a sample value x1 x2 dot dot xn is usually denoted by L, is defined by a L of x1 x2 dot dot xn is equal to f of x1 theta into f of x2 theta into dot dot f of xn theta, অর্থাৎ প্রত্যেকটা ফাংশনের গুণফলের সমান, ঠিক আছে। তখন এই ফাংশনগুলোর ভিতরে তোমার যোগ থাকে, এই যেমন এরকম গুণও থাকবে যোগও থাকবে, ঠিক আছে। তখন আমরা এটাকে সাম প্রোডাক্ট দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ সাম প্রোডাক্ট এফ অফ এক্স আই থিটা, আই এর মান 1 2 3 এভাবে এন পর্যন্ত যাবে, তাহলে এটাকে লাইকলিহুড ফাংশন বলা হবে, মানে এটাকে এল দ্বারা প্রকাশ করা আর কি। তারপরে আসো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক কি? লেট x1 x2 ডট ডট xn be a random sample of size and drawn from density function এত হয় যেখানে থিটা is unknown fixed parameter. Let t and t prime are two statistics such that t prime is not a function of t, মানে দুইটা আলাদা স্ট্যাটিস্টিক যেখানে t প্রাইমটা t এর একটা ফাংশন নয়। তো if the conditional distribution of t prime for given t be independent of theta, মানে কি, যা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন শর্তাধীন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে t প্রাইমটা যদি given t be independent of theta, then t is called a sufficient estimator of theta, for theta। মানে এখানে বোঝাতে চাচ্ছে এরকম যে টি এবং টি প্রাইম দুইটাই স্ট্যাটিস্টিক, মানে দুইটা নমুনা জমা, যেখানে টি প্রাইমটা নট এ ফাংশন অফ টি, মানে টি এর কোনো ফাংশন নয়। if the conditional distribution of t prime for given t be independent of theta, মানে এ কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন আমরা এই টি প্রাইমটা বের করার জন্য যে শর্তাধীন ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করব, হ্যাঁ, যেটার মধ্যে এই টিটা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন থাকবে, মানে শুধু টিটা স্বাধীন থাকবে অফ থিটা, দেন তখন এই টিটাকে বলা হবে সাফিসিয়েন্ট এস্টিমেটর অফ ফর থিটা। তারপরে আসো asymptotically efficient estimator। An estimator is said to be asymptotically efficient estimator of theta if theta cap has asymptotical distribution and finite mean and variance, মানে এটা একটা অসীমতক ডিস্ট্রিবিউশন হবে এবং এটার ফাইনাইট সংখ্যক মিন আর ভেরিয়েন্স থাকবে। এবারে থিটা ক্যাপ ইজ কনসিস্টেন্ট, মানে সামঞ্জস্য। asymptotically variance of theta cap less than equal asymptotic of variance of theta cap star, যেখানে theta cap star any unbiased estimator of theta, unbiased consistent estimator of theta। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? কারো কোনো সমস্যা?
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। এই কথাগুলো, লেখাগুলো প্রায় সবগুলা কাছাকাছি একরকম মনে হয়, এই জন্য খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি অনেক শব্দার্থ লিখে দিয়েছি, দেখো অনেক সবকিছুরই শব্দার্থ লিখে দিয়েছি এবং মোটামুটি লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই এটি বুঝতে পারছো। নেক্সটে 6 নাম্বার কোশ্চেন থেকে আমি পড়ানো শুরু করব। ইনফারেন্সটা একটু এমন সাবজেক্টই, সবাই একটু ভালো করে মনে রাখতে হবে আর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আর আমি চ্যাপ্টারটা যখন মোটামুটি শেষ পর্যায়ে যাবে তখন আমি এই পিডিএফটা দিয়ে দিব। মানে বোঝানো যখন শেষ পর্যায়ে যাবে তখন আমি এই পিডিএফটা দিয়ে দিব, সবাই নোট করে 1 সপ্তাহ সময় থাকবে আমাকে দেখাবা। কথা বুঝতে পারছো তাহলে? আর যারা অধিক ভালো করতে চাও তাদের জন্য আমি একটা বই বলবো, কোন বইটা কিনতে হবে। ঠিক আছে, যেমন রাকিব আছো, যারা যারা আছো, খাদিমুল, রাকিব, তোমাদের জন্য আমি ভালো একটা বই সাজেস্ট করব। আশা করি এইগুলা পড়লে এনাফ, কারণ আমি বিগত সাল সব অ্যানালাইসিস করে এখানে লিখেছি। এগুলো পড়লে আর